স্বপ্নটা আকাশ ছোঁয়ার। সেই স্বপ্নকে রূপ দিতে ড্রোন প্রযুক্তি রপ্ত করে বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কলেজ ছাত্র আরমানুল ইসলাম। খবরটি গত বছরের। এবার আরো উন্নত প্রযুক্তির ব্যবহারে নতুন আরেকটি বিমান তৈরি করেছেন তিনি, যা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব বলছেন আরমান। গবেষণা এগিয়ে নিতে সরকারের সহযোগিতার প্রত্যাশা আরমানুলের। কাগজের প্লেন ওড়ানো থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন, সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বিমান তৈরি করেছেন গোপালগঞ্জের কাশিয়ানীর তরুণ আরমানুল ইসলাম। গত বছর জানুয়ারিতে বিমান বানিয়েছিলেন আরমান। এবার 20,000 টাকা খরচ করে নতুন প্রযুক্তি আর বড় আকারের বিমান ওড়ালেন এই স্বপ্নবাজ তরুণ। বড় বড় দেশগুলো তাদের ড্রোন হিসাবে প্লেন মডেলটাকে বেছে নেয়, আমি সেই কারণে এই মডেলটা বেছে নিয়েছি। কোয়াডকপ্টারটা আসলে অনেক ধীরগতি সম্পন্ন, এটি 4টা মোটর থেকে, এটি ব্যাটারি টানে খুব বেশি, এটা বেশি গেলে 10 থেকে 15 মিনিট ফ্লাই করে। কিন্তু আমি যে প্লেন মডেলটা নিয়েছি এটি স্বাভাবিকভাবে খুব হাই স্পিডের হয়, আর এটি অনেক লো স্পিডে অনেক লো পাওয়ার উঠতে পারে। 1 কেজি 800 গ্রাম ওজনের বিমানটি 4 কেজি ওজনের পদার্থ নিয়ে টানা 30 মিনিট উঠতে পারে। প্লেনটিতে রয়েছে কার্বোডো রুপিং সিস্টেম, রাডার কন্ট্রোল সংযোগ, যা নিয়ন্ত্রণ করা হয় প্রোগ্রামেবল রিমোট দিয়ে। বিমানটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন আশপাশের বাসিন্দারা। একটি ড্রোন যদি আমি কোয়াডকপ্টার ইউজ করি তাহলে এটি যে কোনো ভাবে একটি নেট দিয়ে বা গুলি করে এটিকে নামিয়ে দেওয়া সম্ভব। এখানে জাইরো সেন্সর থাকে, এটি ইএমআই প্রভাবে এটিকে নষ্ট করে ফেলা সম্ভব। কিন্তু আমার প্লেনে কোনো জাইরোস্কোপিক সেন্সর থাকে না, এখনো এটি বলতে গেলে প্রথম পর্যায়ে আছে। এটিকে চাই যে এটিকে যাতে স্যাটেলাইট দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি, বড় বড় ড্রোনগুলো যেভাবে নিয়ন্ত্রিত হয়। তার এই প্রযুক্তি এগিয়ে নিতে সহায়তা চাইলেন সরকারি পৃষ্ঠপোষকতার। সরকারের সাপোর্ট আমার অবশ্যই প্রয়োজন, যেহেতু আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার 3 ধরনের সাপোর্ট এখানে প্রয়োজন হবে, যেখানে প্রথমে লাগে পৃষ্ঠপোষকতা, সহযোগিতা, আর্থিক সহযোগিতা, এবং আমার আরেকটা জিনিস যেটা প্রয়োজন সেটা প্রাতিষ্ঠানিক বা গবেষণা করার একটা সুযোগ। তাকে আমরা অনুরোধ করব যে সে A2I তে তার প্রকল্পটা দাখিল করতে পারে। সেক্ষেত্রে A2I প্রতি বছর সরকারিভাবে টাকা বরাদ্দ করে, সে ওখান থেকে টাকা নিয়ে এসে এটাকে রিসার্চ করে এটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কলেজ পড়ুয়া কিশোর পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন উদ্ভাবনী কাজ। রাজীব আহমেদ রাজু, চ্যানেল 24, গোপালগঞ্জ। দেশ 24 এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সাথে থাকার জন্য।